না, কারণ এগুলো গোপনীয় বিষয়। আল্লাহ পাক বললেন আলা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতুহুরনা, তোমরা এমন করে ততক্ষণ পর্যন্ত মিলনে যেও না যতক্ষণ পর্যন্ত সে পাক না হয়। ফাইদা তাতাহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, সে যখন রক্ত থেকে মুক্ত হবে, সে যখন ব্লাড থেকে পাক হয়ে যাবে, তার শরীর যখন পাক হয়ে যাবে, এটার সবথেকে কম সময় হলো 3 দিন। সবথেকে কম হলো 3 দিন, বেশি হলো 9 দিন। এবারে কারো 3 দিন, কারো 5 দিন, কারো 7 দিন, কারো 9 দিন, যার যেরকম শরীরের কন্ডিশন। কারো 3 দিনই সেরে যায়, কারো 5 দিন লাগে, কারো 7 দিন লাগে, কারো 9 দিনও লাগে। এবারে প্রশ্ন হলো আল্লাহ কি বললেন, ইদা তাতাহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, সে যখন রক্ত থেকে মুক্ত হবে তুমি আবার তার সঙ্গে মিলনে যাও। মনে রাখো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমার আল্লাহ পাক পবিত্রতা এবং তওবাকারীকে আমার আল্লাহ ভালোবাসে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন এবারে তোমাকে আবার পাক হতে হবে। এই পাক হওয়ার মানেটা কি, পাক কি করে হব? আমার আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও, ও দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, এমন করে শরীর নাপাক হয় 2 ধরনের। এমন করে একটা হয় নাজাসাতে গলিজা, আর একটা হয় নাজাসাতে খফিফা। একটা বড় নাপাক আর একটা ছোট নাপাক। একটা বড় নাপাক, একটা ছোট নাপাক। বড় নাপাক মানে শরীর থেকে যদি বীর্য বেরিয়ে যায় এটাকে বলা হয় বড় নাপাক। এটা গোসল করা ছাড়া আর এর কোনো পথ নেই। কিন্তু ছোট নাপাক মানে চেষ্টা ফিরেছি, পায়খানা ফিরেছি, বাইশ হয়ে গেছে, গাল ভরে বমি হয়েছে, উজুর জায়গা কেটে গিয়ে রক্ত বেরিয়েছে, হাত পা আলগা হয়ে গেছে, মানে সব মানে সকল আলগা হয়ে গেছে, এইরকম 16টা কারণে অজু ভাঙে, তবে গোসল করতে হয় না, অজু করলেই হয়ে যায়। আর শরীর থেকে যদি বীর্য বেরিয়ে আসে সেটা সহবাসের কারণে হতে পারে, স্বপ্নদোষের কারণে হতে পারে, এই দুটো কারণে হতে পারে। তো যদি শরীর থেকে বীর্য বেরিয়ে যায় তখন এর বিকল্প একটাই পথ, সেটা গোসল করতে হবে। বিরাট ঠান্ডা, কাঁদবো না, আল্লাহ কিন্তু মাফ করবে না। স্পষ্ট মিশকাত শরীফের হাদিসে এসেছে, আল্লাহর রাসূল হাবিবুল্লাহ বলেছেন যারা নাপাক অবস্থায় জমিনের উপরে এমন করে বেড়ায়, যতক্ষণ সে নাপাক অবস্থায় জমিনে বেড়াবে ততক্ষণ ওই মাটি তার জন্য বদদুয়া করবে। ওই মাটি তখন বলতে থাকে বান্দারে, ওরে বান্দিরে, তুই কি মাটি আমার মধ্যে, আমার মাটির মধ্যে আসবি না, তুই কি মাটির ভিতরে ঢুকবি না, তাহলে নাপাক অবস্থায় তুই মাটির উপরে কেন বেড়াস? মনে রেখে দাও কিয়ামতের দিন নয় বরং কবরের ভিতরে ঢুকলেই আমি তোমাকে এমন করে পিষে দেব মানুষ বলে কোনো চিহ্ন থাকবে না। নাপাক হলেই তোমাকে পাক হতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। সারাদিন ঠান্ডা লাগছে, বিশাল ঠান্ডা, সারাদিন তুমি ওই নাপাক অবস্থায় বেড়াচ্ছ মাটির উপরে। বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছেন এমনকি ঘরের যে জায়গায় নাপাক হয় ওখান থেকে গোসলখানা পর্যন্ত তায়াম্মুম করে গেলে ভালো। তার মানে এক মুহূর্ত নাপাক অবস্থায় জমিনের উপরে বেড়াতে নিষেধ করছেন। ওই অবস্থায় রান্না করছে, খাচ্ছে, আর শুধু বলতেছে একদম সংসারে বরকত নেই, বরকত হয়। বিশ্বনবী বললেন নাপাক অবস্থায় যদি খাদ্যদ্রব্যে হাত দেয় ওই খাদ্যদ্রব্যটাও তার জন্য বদদোয়া করে। চালের হাঁড়িতে হাত দেবে, বদদোয়া করবে। চালের বস্তায় হাত দেবে, বদদোয়া করবে। খাবারে হাত দেবে, বদদোয়া করবে। সবাই তার জন্য বদদোয়া করে, অথচ ওই অবস্থায় চালাচ্ছে। কেন? ঠান্ডা লেগেছে। তোমার ঠান্ডাটা বড় না আগুনে পুড়ে যাওয়াটা বড়? জাহান্নামে চলে যাবে তুমি। আমার মাদেরকে বলবো, মাগো আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। এসব গোপন ব্যাপার কেউ তো জানলো না। আপনি কবে কখন নাপাক হচ্ছেন আল্লাহ তো সব খবর রাখে, আল্লাহ তো সব জানে। আপনি ওই অবস্থায় যত বেশি ঘুরবেন মনে রাখুন ওই মাটি আপনার জন্য বদদোয়া করবে। ওই মাটি আপনার জন্য আল্লাহর কাছে বলবে আল্লাহ ওরে ধ্বংস করে দাও, আল্লাহ ওই নাপাক অবস্থায় আমার উপরে ঘুরছে। অথচ বিশ্বনবী বলেছেন উম্মতে মুহাম্মাদীর
এই জন্য গোটা জমিন হলো নামাজের পার্টি। আপনি এখানে নামাজ পড়লে নামাজ হবে, মসজিদে পড়লে নামাজ হবে, মাঠে নামাজ পড়লে নামাজ হবে, রাস্তায় নামাজ পড়লে নামাজ হবে। যদি সামনাসামনি কোনো নাপাক না দেখা যায়, গোটা পৃথিবীর মাটি হলো নামাজের পার্টি। যেখানে নামাজ পড়বে নামাজ হয়ে যাবে, নামাজের পার্টি নাই বা থাক নামাজ হয়ে যাবে। যদি পেশাব পায়খানা গু গোবর না দেখা যায়, নামাজ হয়ে যাবে। কিন্তু সেই নামাজের জায়গা দিয়ে তুমি নাপাক অবস্থায় বেড়াচ্ছ। যাদের মাটির ঘর, পাকা ঘর, আপনি নাপাক অবস্থায় বেড়াচ্ছেন, মাটির ঘর, সারা ঘর নাপাক করছেন। আরে হয়তো নাপাক আপনার সব জায়গায় লাগেনি, আমি মেনে নিলাম, কিন্তু আপনি নিজেই তো নাপাক, নিজেই তো নাপাক, ওই অবস্থায় ঘুরছেন কেন? হ্যাঁ, ওই যে যদি বলেন তাহলে যখন আমার শরীরের মানে হায়াত শুরু হয়, আরে আল্লাহ তো সেটাও বলে দিয়েছেন যে ওটা একটা রোগ, কুল হুয়া আযাব, এটা একটা রোগ। ভাই রোগের কারণে কি আছে? আপনার ধরে নেন হাত ভেঙে গেছে, প্লাস্টার করা রয়েছে, তাহলে এটা একটা রোগ। হাত ভেঙে যাওয়া, প্লাস্টার করেছেন তার উপকারের জন্য। এখন কি প্লাস্টার খুলে 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় আপনি প্লাস্টার খুলে তাই ওযু করতে হবে? না, শরিয়াত এর একটা পন্থা বলে দিয়েছে, সেটা কি? তায়াম্মুম। আপনি এইগুলো সব ধোবেন, আর এইটার বেলা কি প্লাস্টারের উপর দিয়ে এইরকম করে হাত ঘষে নেবেন, আপনার ওযু হয়ে যাবে। মোজার উপরে উজু করা, শীতকালে যেসব ঠান্ডা দেশ, দার্জিলিং -13, -12, তার মানে এরকম থুতু ফেললি জলা হয়ে যাচ্ছে, এত ঠান্ডা। সেই সব জায়গায় লোক কি করে, সপ্তাহে একদিন, 15 দিন পরে একদিন গা ধোয়, একটা মোজা পরে। এখন দেখা যাচ্ছে সেই 15 দিন পরে একবার করে মোজা খোলে। এই মোজার উপরে উজু করার একটা, মোসাও করার একটা বিধান রয়েছে। তার মানে রোগের কারণে ছাড় রয়েছে। কিন্তু আপনি রাতের বেলা সহবাস করলেন, সকালবেলা গোসল না করে ঘুরে বেড়াবেন, এটা কি রোগ? এটা তো রোগ বলতে পারেন না আপনি, এটা তো রোগ বলতে পারেন না। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার তাই এমন করে আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান, তিনি এমন করে গোটা বাংলায় এমন করে ঘুরে ঘুরে মানুষকে এইভাবে দ্বীনের কথা শোনাতে লাগলেন, মানুষকে দ্বীনের কথা বলতে লাগলেন। মানুষ হুজুর কেবলা আসলে মানুষ দলে 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 ভিড় করত, নারী পুরুষ নির্বিশেষে মুজাদ্দিদে জামানের ওয়াজ শোনার জন্য ব্যস্ত হতো। তাই কিতাবে এসেছে ওয়াজের 3টে লাভ। আমি শুরু করেছিলাম ওয়াজ দিয়ে, মানে মিলাদ দিয়ে লাভ কি? এই ওয়াজের ভিতরে 3টে লাভ রয়েছে। 1 নাম্বার লাভ হলো আপনার সওয়াব হবে। 1 নাম্বার লাভ, আপনারা এতগুলো মানুষ বসে বসে শুনছেন, লাভ কি? আপনার সওয়াব হচ্ছে, আপনার সওয়াব হচ্ছে। কারণ আমি কোরআন পড়ছি, হাদিস পড়ছি, তার মানে করে শোনাচ্ছি। আপনার প্রত্যেকটা কোরআনের আয়াতের বদৌলতে, হাদিসের বদৌলতে আপনার সওয়াব হচ্ছে। 2 নাম্বার কি? 2 নাম্বার মিলাদ দিয়ে 2 নাম্বার লাভ, আপনার শরীয়তের জ্ঞান অর্জন হচ্ছে। শরীয়তের জ্ঞান, এই যে ওযুর নিয়তের কথা বললাম, আপনার তার মানে কি? একটা কথা আছে গ্রাম বাংলায় বলে কি, ঝি মেরে বৌরি শেখানি না বউ মেরে ঝি শেখানি, কি একটা বলে, ঝি মানে বৌরে মেরে ঝিরে মেরে বৌরি শেখানি। তার মানে আমি আর একটা ঘটনা বলে আমি বোঝাতে চেয়েছি, আপনারাও কিন্তু ওযুর নিয়ত করেন না, তার মানে কাল থেকে চেষ্টা করেন শেখার চেষ্টা করেন। এইভাবে আর কতদিন কাটাবেন ওযুর নিয়ত না করে করে, ওযু করে করে? আমি বোঝাতে চেয়েছি, তাহলে এটা একটা শরীয়তের জ্ঞান হলো আপনার। 2 নাম্বার, আমি মেয়েদের শরীরে নাপাকের বিষয়ে বলেছি, তার মানে এটা একটা জ্ঞান আপনার অর্জন হলো। এরপরে এবারে সেই জ্ঞানটা যেটা আপনার এসেছে তার উপরে আমল করলে আপনি কি হবে? আপনি আল্লাহওয়ালা হবে। কে বলেছে? আমার আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার আল্লাহ বলেন, আমি আসরের সময়ের কসম করে বলি, ওয়াল আসর, আমি আসরের সময়ের কসম দিয়ে বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ধ্বংসের ভিতরে, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, ইল্লাল্লাযীনা আমানু, ব্যতিক্রম
উপরন্তু তারা যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত এবং আমলে সলিহ করেছে, মানে সৎ আমল করেছে, সৎ কাজ করেছে, এরাই ব্যতিক্রম। অপর জায়গায় আল্লাহ বললেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, তোমার মনের কি আশা তামান্না আল্লাহ পাওয়া, আল্লাহর সন্তুষ্টি পাওয়া, আল্লাহর রিজামন্দি পাওয়া। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সলিহা, অবশ্যই তোমাকে নেক আমল করতে হবে। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা, খবরদার মনে রেখো আল্লাহর সঙ্গে কাউকে যেন কোনো অবস্থায় তুমি শরীক করো না। শরিয়াতের জ্ঞান আপনার দরকার। আর মিলাদ দোয়ার মানেই হলো এই যে আমরা সবাই হাফেজ না, সবাই আলেম না, তাই যারা জাননেওয়ালা বলতে পারে এই ধরনের মৌলভী মাওলানা হুজুরদেরকে এনে ধর্মের কিছু নিয়ম কানুন শিক্ষা করা। এর নাম হলো ইসলাম, এর নাম হলো শরিয়াত, এর নাম হলো জলসা। এই যে সুন্দর একটা মাজমা, আর এটা বছরে একটা বেশ আড়ম্বর সহকারে করা হয়। কেন? মানুষের মধ্যে একটা মানে আগ্রহ জন্মানোর জন্য, আবেগ জন্মানোর জন্য। কিন্তু দুঃখের বিষয় জলসা আমরা মন দিয়ে শুনিনি আর মানারও চেষ্টা করিনি। বিশেষ করে আমার মাদের জলসা শোনার খুব দরকার, কারণ একটা মা হলো জাতির মেরুদণ্ড। মা ভালো না হলে এই বাচ্চা ভালো হবে না। তো এই আমরা পুরুষ মানুষ ব্যবসা বাণিজ্য কাজকামের জন্য সারাদিন বাইরে চলে যাই, আমাদের ছেলে মেয়েগুলো কার কাছে থাকে? মার কাছে থাকে। তাই মা যদি মনে করে যে বলছে আর বাড়ি মা সিরিয়াস, মার এখন গান বাজনা চালানো, সে বাড়ি আসার একবার ঠিক হয়ে যাবে। আমি যত বড় হুজুর হই কিছু করার আছে না, মামাইটি মিলে কি করছে সারাদিন, সব সর্বনাশ হয়ে যাবে। এই জন্য একটা ভালো মা দরকার, ভালো একটা মা দরকার। আর এই মা ভালো না হলে কি হচ্ছে? একটা সংসার, একটা সমাজ, একটা মানে ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। দেখা যায় হুজুর মাওলানা সাহেব নামাজি মানে নামাজ কালাম করে, অথচ হুজুরির ছেলে দিলে একটা ভালো না। নামাজি বলে, নামাজি মানুষ, হাজি সাহেব মানুষ, হাজি সাহেবের ছেলে তাসখোর, জুয়াখোর, নেশাখোর, অথচ তার নাম হাজি সাহেব। কেন বলেন তো? এর পিছনে বড় কারণ রয়েছে। তার কারণ হলো বাড়ির মা ভালো হতে হবে, মা ভালো হতে হবে। এই জন্য মেয়েদের ওয়াজের খুব দরকার। আজকে আমার মা বোনগুলো মনে করে সংসার করাটাই মনে হয় ধর্ম। তাই অবশ্যই মনে রাখতে হবে সংসার মানে এই না যে শুধু রান্না করলাম, খেলাম আর স্বামীর মনটা জয় করে দিলাম মানে ইসলাম হয়ে গেল। অবশ্যই মনে রাখতে হবে একটা মা সম্পর্কে বলা হয়েছে যে সংসার সুখের হয় রমণীর গুণে, সংসারটা সুন্দর হয় একটা ভালো মায়ের কারণে। আর সেই মা যদি জেনাখোর হয়, সেই মা যদি টিভি খোর হয়, সেই মা যদি সেই মোবাইল খোর হয়, সেই মা যদি অসভ্য হয়, সেই মা যদি বেহায়া বেলাপ্পনা হয়, তার পেটের সন্তান কত ভালো হবে। যেরাম ফেরেন সেইরাম প্রোডাকশন হবে। কেবিডব্লিউ ভাটায় কি বিবিসি পাওয়া যায়? জীবনেও হবে না, জীবনেও হবে না। মা যদি জেনাখোর হয়, তার পেটের বাচ্চা কি পীর সাহেব হবে বলে মনে হয়? জীবনেও সম্ভব? রক্ত কোনোদিন বেঈমানি করে না। মা যদি অসভ্য হয়, মা যদি টিভি খোর, সিডি খোর হয়, তাহলে তার পেটের সন্তান কি রকম হবে? ওই রকম অসভ্য হবে। সেই জন্য মাদের দরকার কি? কোরআনের তালিম। মাদের দরকার কি? শরিয়াতের হুকুম জানা। আর যদি না জানে, দিনের পরে দিন ধ্বংস হচ্ছে। বিশ্ব নেতা, বিশ্ব নবী, সরকারে দো আলম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীম দিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পর্শ করে তাই বলে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কাল কিয়ামতে ময়দানে মাহশারে হাসরের মাঠে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ে জিজ্ঞাসা করবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই তোমার কানের ব্যাপারে প্রশ্ন করা হবে, তোমার চোখের ব্যাপারে প্রশ্ন করা হবে, তোমার অন্তরের ব্যাপারে প্রশ্ন করা হবে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তুমি এমন করে এড়িয়ে যেতে পারবে না, তুমি এমন করে চুপ থাকতে পারবে না। তোমার হাত সেদিনে কথা বলবে, আল ইয়াউমা নাখতিমু আলা
আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বললেন কিয়ামতের দিন তোমার জবানটাকে লক করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তোমার হাত সেদিন কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম তোমার পা সেদিন সাক্ষী দেবে। বিমা কানু ইয়াকসিবুন তুমি যা যা করেছো সব জবাব দেবে, লুকানো যাবে না। হাসরের মাঠে একটাও লুকাতে পারবো না। এখনো সময় আছে, ফিরে আসি বাবা, আল্লাহর পথে ফিরে আসি, কারণ জবাব দিতেই হবে, আমরা এড়িয়ে যেতে পারবো না। তাহলে ওয়াজ শুনে 2 নাম্বার লাভ আমার শরীয়তের জ্ঞান হবে। 3 নাম্বার লাভ কি ওয়াজ শুনে মিলাদ দিয়ে? 3 নাম্বার লাভ হলো আপনার ঈমান মজবুত হবে। কে বলেছে? আমার আল্লাহ পাক কোরআন শরীফে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানওয়ালা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যখন কোন মুমিনের কাছে কোন ঈমানদারের কাছে আল্লাহর কথা বলা হয়, আল্লাহর গুণগান গাওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম তার অন্তরটা আল্লাহর দিকে ঝুঁকে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আর কোন মুমিনের কাছে যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয় যাদাতুহুম ঈমানা তার ঈমানটা তখন মজবুত হয়ে যায়, তার ঈমানটা মজবুত হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য আপনাকে কোরআন শুনতে হবে, ওয়াজ শুনতে হবে, তাহলে আপনার ঈমান শক্ত হবে। দেখেন আজকে আমাদের ঈমান কত দুর্বল। মসজিদে আজান হচ্ছে, মুসলিম পাড়ায় সবাই আজান শুনলো, একদল মানুষ মসজিদে গেল আর একদল মানুষ মসজিদে গেল না। তাই যারা মসজিদে গেল না এরা কি কাফের? এরা কি বেঈমান? এরাও তো ঈমানদার, কিন্তু এদের ঈমানটা দুর্বল। এদের ঈমান এদের মসজিদে নিয়ে যেতে পারলো না, এদের ঈমান এদের আল্লাহর ঘরে নিয়ে যেতে পারলো না। এই ঈমানদার, কিন্তু ঈমানটা এত দুর্বল এ আল্লাহর ডাকে সাড়া দিতে পারলো না। আর একজন রয়েছে ঈমানে মজবুত ওয়ালা, যার আজান শোনার পরই 7:30 আজান হয়ে গেছে, 8টায় নামাজ, 7:30 বেজে গেছে, 8টায় নামাজ, আর বসবো না, তাড়াতাড়ি যাই পেশাব করবো, একটু ওযু করবো, দেখি যদি সময় থাকে একটু সুন্নতটা পড়বো, মসজিদে চলে গেল। পাশেই বসে রয়েছে আব্দুল গফফার, আব্দুল করিম, ফজিলুল ইসলাম, সগীরুল ইসলাম, শাইখুর রহমান, হাবিবুর রহমান, সব মুসলমান, সব ঈমানদার। একদম হয়ে যাক, তার মানে তাস খেলবে। এও ঈমানদার, ও ঈমানদার। একটা ঈমানদার চলে গেল মসজিদে, আর একটা ঈমানদার এক গেম খেলতে চলে গেল। তার মানে কি যারা তাস খেলেছে কি বেঈমান বলবেন? যে তাস খেলেছে আপনি তাকে কি বেঈমান বলতে পারেন না? কখনো তো বলতে পারেন না। বিশ্ব নবী রাসূলুল্লাহকে তাই আল্লাহ পাক কোরআন দিয়ে বলে দিলেন ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যখন ঈমানদারদের কাছে আল্লাহর কথা বলা হয়, যখন ঈমানদারদের কাছে আল্লাহর গুণগান গাওয়া হয়, আল্লাহর কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম তার অন্তরটা আল্লাহর দিকে ঝুঁকে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আর তাদের কাছে যখন কোরআনের আয়াতগুলো শোনানো হয় যাদাতুহুম ঈমানা তার ঈমানটা তখন মজবুত হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী আমার তাই এমন করে ঈমানদারদের কাছে কোরআন শোনাতেন, ঈমানদারদেরকে কোরআনের তালিম দিতেন। আল্লাহর নবী বলতেন ইয়া আইয়ুহার রাসূল আল্লাহ আমাকে বলেছে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি তোমার রবের পক্ষ থেকে যে কোরআন তোমার কাছে এসেছে ওই কোরআনটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও, ওই কোরআনটা তুমি মানুষের কাছে শুনিয়ে দাও। মানুষের কাছে যখন শোনানো হতো, মানুষের কাছে যখন বলা হতো, মানুষ তখন এই কোরআনগুলো শুনতেন আর মানুষের দিলগুলো আল্লাহর দিকে ঝুঁকে যেত, মানুষের দিলগুলো নরম হয়ে যেত। কারণ আল্লাহ পাক বললেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু কোন মানুষের কাছে যখন কোরআন শোনানো হয় যাদাতুহুম ঈমানা কারণ এমন করে অন্তরটা মজবুত, ঈমানটা মজবুত হয়, তার অন্তরটা আল্লাহর দিকে ঝুঁকে যায়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনে নবীর এমন করে হত্যা করতে যাচ্ছিল। হযরতে ওমর কোরআন শোনার পরে দিলটা নরম হলো। হযরতে ওমর কোরআনের ওই আয়াত শুনেছিলেন ওয়া আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আল্লাহ বললেন ওর
শোনো, ইন্নানি আনাল্লাহ, আমি হলাম সেই আল্লাহ, ইন্নানি আনাল্লাহু, আমি হলাম সেই আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা। এমন করে কোরআনের আয়াতগুলো শুনে হযরতে ওমরের হাতের তলোয়ার পড়ে গেল। বোন ফাতেমাকে বলেছিল, ও আমার বোন ফাতেমা রে, না না, আমি নবী মুহাম্মাদের কাটতে পারবো না, চলো চলো আমি তার কাছে চলে যাব, আমিও ঈমান এনে কলেমা পড়ে নেব। এমন করে দেখা যায় শুধু একটা দুটো না, হাজার হাজার সাহাবা কোরআন শুনে শুনে তারা তাদের দিলগুলো নরম করে নিয়ে আল্লাহর দিকে চলে গেল। হযরতে সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো এমন করে এত ফিদা হয়ে গিয়েছিলেন আল্লাহর নবীর কোরআন শোনার পরে। এই সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন করে বললেন, না না না, এই কোরআন আর শুধু মক্কা মদিনায় থাকবে না, তিনি আফ্রিকার জঙ্গলের দিকে এই কোরআন নিয়ে তিনি ঝাঁপ দিলেন। সামনে পড়ে গেল একটা নদী। সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় জলিলুল কদর সাহাবা, সামনে পড়ে গেল নদী। ওই নদীর সামনে পড়া পরে তিনি বললেন, ও আমার সাথী সঙ্গীরা, তোমরা কি আল্লাহর ইবাদত করো, আল্লাহর ভয় করো? যদি তাই হয়, না না না, চলো আমরা নদীতে ঝাঁপ দেব, ইসলাম আমাদের ওই পারে নিয়ে যেতে হবে। নদীতে ঝাঁপ দিলেন তারা, তাদের ঘোড়া তাদের সামান মালপত্র নিয়ে ওপারে পৌঁছে গেল। যাওয়ার পরে হযরতে সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো তোমাদের কোন মাল সামান কি হারিয়ে গিয়েছে? তিনি তখন বলেছিলেন, না না না, আমাদের কোন মাল সামান হারায়নি। তবে একজন বললেন, আমার পানি খাওয়া পাত্রটা আমি পাচ্ছি না। হযরতে সাদ ইবনে আবি আক্কাস বলেছিলেন, আমি আশা করি কোন মুমিনের মাল ধ্বংস হয় না, আল্লাহ ঠিক ফেরত দেবে। আলোচনা চলতে চলতে এমন করে দেখা গেল একটা বিরাট ঢেউ এলো। ওই ঢেউয়ে দেখা গেল যে পানির পেয়ালাটা ডেঙায় ঠেলে উঠেছে। জোরে বলি সুবহানাল্লাহ। নাম তো ইসলাম, কিসের দাওয়াতে হয়েছে? কোরআনের দাওয়াতে, কোরআন শুনে। ওই সাদ ইবনে আবি আক্কাস, তিনি আফ্রিকা জঙ্গলের উপরে একটা বিরাট মেম্বার তৈরি করলেন। মেম্বার তৈরি করলেন। ওই মেম্বার তৈরি করে তিনি এমন করে বললেন, ওরে সাপ, ওরে বাঘ, ওরে ভাল্লুক, ওরে গন্ডার, আমরা এখানে দ্বীনের দাওয়াত দিতে এসেছি, আমরা হিজবুল্লাহ, আল্লাহর সৈনিক, তাই তোমরা আমাদের এই এলাকাটা ছেড়ে দাও। জঙ্গলি মানুষটা বলল, বাহ, মানুষের কথা আবার বাঘ ভাল্লুক শোনে নাকি? কিন্তু সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঈমানি এত জজবা ছিল, বিশ্ব নবীর প্রেমে এমন ফিদা ছিলেন, তার বলার সাথে সাথে সাপের লাইনে সাপ, বাঘের লাইনে বাঘ, সিংহর লাইনে সিংহ, গন্ডারের লাইনে গন্ডার, ময়দান ফাঁকা হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো সেই মুসলমানের, সেই মুসলমান, সেই জাত, আজকে কোরআন না শুনে শুনে ঈমানগুলো ধ্বংস করে দিচ্ছি, আর ঈমানগুলো বরবাদ করে দিচ্ছি। বছরে একটা করে মিলাদ দিচ্ছি, কোন সাহেব গজল বলে ভালো, কার গলায় সুর বেশি, কার ঢং বেশি। সকালবেলা উনি বলছি, হেভি মিলাদ, কি করেছে, কি বলেছে, কি জানে, লাভ হবে? কোরআন কোথায় গেল? কোথায় চলছেন কোরআন? আজকে আফসোস লাগে এই জায়গায়। মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর কেবলা তো আমাদেরকে এইভাবেই, তিনি মুজাদ্দিদ মানে সমাজ সংস্কারক, তিনি কোরআন হাদিসের পাণ্ডিত্য রেখে, পণ্ডিত, তিনি তার পাণ্ডিত্য নিয়ে বাংলার মানুষের কাছে এই দাওয়াত দিতে এই জলসার প্রচলন করেছিলেন। এখন আমরা সেই জলসা যদি সমাজে একটা রেওয়াজ করে ফেলেছি, প্রতি বছরে হয়, 34 বছর ধরে হচ্ছে, এবার হবে না, লাগাও হয়ে যাক, লাগাও হয়ে যাক। এর নাম ইসলাম নয়, এর নাম জলসা নয়, এর নাম শরিয়ত নয়। আসুন না নামাজ পড়ি। যিনি জলসা দিচ্ছেন, যারা জলসা দিচ্ছে, কি হবে বাপ? প্রতি বছর জলসা হচ্ছে। আমি বলছিলাম না, দাওয়াত করতে গিয়েছে, কিন্তু কি হলো? হুজুর আপনি পড়ে আসেন, আমরা আবার 30 বছর হবে, কিন্তু পড়বো না, লাভ তো হবে না। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আমার নবী বিশ্ব নবী, আমার নবী বিশ্ব নবী, নূরের মতো চমক দেয়, মুচুকে হাসি হাসলে পরে চাঁদের আলো হার মানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজান, আমার বাবাজি, আমার নওজওয়ান, আমার মা বোন যারা শুনছে, মেয়েদের একটা কাজ একটু বুঝবি, ফুসফুস করবি, যত তুমি মানা করো। এই জন্যই না জলসা দিতে গেলে এই একদম মানে স্টেজের পাশে মেয়েদের জায়গা করা বিপদ, মিলাদ ভুল হয়ে যাবে। মানে এত ঘুরঘুর ঘুরঘুর ফুসফুস, আবার ওই বলতে তারা এই চুপ কর, এই চুপ কর, ওই আবার সবাই বলছে চুপ কর, সবাই যদি বলে চুপ করতাম, চুপ করবে না। একটু মনে রাখতে হবে, সেটা গল্পের মতো, মানে বিরাট মিলাদ হচ্ছে, একজনের মাঝখানে বসে রয়ে শীতকাল, সে একটা বাজে কথা বলে ফেলেছে, দুই বন্ধু একটা বাজে কথা বলে ফেলেছে। তো তখন বন্ধু বলছে, তুই কি বলেছিস, তোর অজু হয়ে গেছে। তাহলে কি বলি, তাহলে তুই যা বলেছিস অজু হয়ে গেছে, অজু করে আয়। কি চিন্তা করতেছে, এই ঠান্ডায় আমি একলা যাবো, এদিক ওদিক চাপছে আর খুব টেনশন, আমি একলা যাবো। তা বলছিস কি এমন বলিস, তা বলছিস তুই গালাগালি করেছিস, অজু হয়ে গেছে, মুখ খারাপ করিস, কি বলেছিস। তো বলছিস তুই বলেছিস, তার মানে সে ও যেটা বলেছে ওই কি বলবে বলে ও বলছিস তুই তো এইরকম বলেছিস। তখন এই বন্ধু বলতে তুইও তো বলিস, তবে চল দুজন যাই। তার মানে কি, ও একলা যাবে না। মেয়েদের কাজ হলো এইরাও, একজনা ফুসফুস করতে, তার হয়তো একটা কোনো অসুবিধা হচ্ছে, তুই চুপ কর, বউ ফুসফুস করো। সবাই মিলে ফুসফুস করলে তো মিলাদ শুনবে কি করে, মিলাদ শুনবে কি করে। আর আমি ওই জন্য বলছিলাম না, মেয়েদের ওয়াজ শোনার দরকার। একটা মা ভালো না হলে হয় না, বিশ্বাস করুন। আমি জলসায় চলে এসেছি, তাহলে আমার বাড়িকে, আমার স্ত্রী যদি আমার সন্তানগুলোকে নিয়ে ঠিক লক্ষ্য না রাখে, এটা কোথায় চলে যাচ্ছে। আমি যত বড় হুজুর হই না কেন, মানে আমার ছেলে মেয়ে অমানুষ হয়ে যাবে। ঠিক আপনি এখানে মিলাদ শুনতে বসে রয়েছেন, এখন আপনার মেয়ে অপেক্ষায় ছিল, আপনার যেই মিলাদ শুনতে যাবে খালা তোমার সাথে একটু গল্প করবে। আপনার স্ত্রী এটা যদি লক্ষ্য না রাখে, মনে করবে রান্না করতে, গোশ রানতেছে, মিলাদের দিন আপনার মেয়ের দেশে বুঝি কি গন্ডগোল করতেছে, সে খবরটা তো কেনা রাখতে, মা রাখতে হবে। তো এসবগুলো মার সতর্ক থাকতে হয়তো। এই জন্য নবীজি বলেছেন, আমি মেয়েদেরকে ভালোবাসি। নবীজির হাদিস রয়েছে, আমি নারীদেরকে ভালোবাসি। কেন? যে জামানায় আমি এসেছিলাম, ওই জামানায় মেয়েদের জীবন্ত অবস্থায় মাটির নিচে পুঁতে দেওয়া হতো। এই জন্য মেয়েদের নামে স্বতন্ত্র একটা সূরা রয়েছে, 4 পারায়, সূরাতুন নিসা। সূরাতুন নিসা মানে মেয়েদের সংক্রান্ত একটা নারীর জীবন আদর্শ কেমন হবে, একটা নারী কেমন চলবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর প্রাণ প্রিয় স্ত্রী, আমার নবীজি এত ভালোবাসতেন আম্মা জান খাদিজাকে। আম্মা জান খাদিজার ইন্তেকাল হয়ে গেছে। আমার নবী মানে খুব কষ্ট, নবী আর মানে একটাই বিয়ে, তখন নবীজির 11টা স্ত্রী, কিন্তু যতদিন আম্মা জান খাদিজা বেঁচে ছিলেন, নবীজি দ্বিতীয় স্ত্রী অর্থাৎ দ্বিতীয় বিয়ে করেননি। আল্লাহ নবীর 7টা সন্তান, 4টে মেয়ে আর 3টে ছেলে, উম্মে কুলসুম, রুকাইয়া, জায়নাব আর ফাতেমা, 4টে মেয়ে, 3টে ছেলে, তৈয়ব, তাহির, ইব্রাহিম। কেউ বলেছেন আবুল কাসিম। তো যাই হোক, তো কাসিম বলেছেন একটা ছেলে। তো মোট 3টে ছেলে, 4টে মেয়ে। এর মধ্যে আর একটা ছিল পোষা ছেলে, তার নাম ছিল কি, জায়েদ বিন হারিস। জায়েদ বিন হারিস। তো নবীজির এই সন্তানগুলো সব কিন্তু আম্মা জান খাদিজার গর্ভে থেকে এসেছে। এটা অন্য কোন স্ত্রীদের ছিল না। নবীজির 11টা স্ত্রীর মধ্যে একজন মাত্র স্ত্রী কুমারী, তিনি হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অন্য সব স্ত্রী কিন্তু
বিধবা, কারো স্বামী মারা গেছে, কারো স্বামীর কাছ থেকে চলে এসেছে, কিন্তু কোন স্ত্রী কুমারী ছিল না আম্মা জান আয়েশা ছাড়া। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতের বেলা মসজিদের মধ্যে বসে নবীজি রাতে গভীর রাতে কাঁদছে। ওগো আমার আল্লাহ, যেদিন কিয়ামত হবে সেদিন কেউ কাউকে চিনতে পারবে না। কিয়ামতে ময়দানে মাহশারে যেদিন কেউ কাউকে চিনতে পারবে না, আল্লাহ ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজাকে না ভুলে যাই। আল্লাহ ওই কঠিন হিসাবের দিনে যেদিন কেউ কারো চিনবে না, আমি যেন আমার খাদিজাকে না ভুলে যাই। বারবার বারবার বলছেন, অথচ পিছনে বসে রয়েছে আম্মা জানা আয়েশা, উনিও তো স্ত্রী কথাগুলো শুনছেন। মুনাজাত শেষ হয়ে গেল, আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 25 বছর বয়সে 40 বছরের একজন বুড়িকে বিয়ে করলেন, আর সে তার উপরে আপনার এত মায়া, তার জন্য এত কান্না, অথচ আপনার আয়েশা একেবারে লাল টুকটুকে যুবতী বিবি হিসাবে আয়েশাকে পেলেন। ওই একবার তো আয়েশার কথা আপনি বললেন না। আল্লাহর নবীর চোখ ফেটে যেন পানি এসে গেল। নবী আমার বললেন, আয়েশার মুখটা চেপে ধরে, আয়েশা আয়েশা এমন কথা বলো না, তোমরা সবাই আমার সুখের দিনের বিবি, আর খাদিজা হলো আমার দুঃখের দিনের বিবি। যেদিন গোটা মক্কায় আমার আপন বলে কেউ ছিল না, যেদিন মক্কায় আমাকে পাগল পাগল বলে তাড়িয়ে দিত, আমাকে কষ্ট দিত, সেই দুর্দিনে আমার আপন বলতে পৃথিবীতে কারো পাশে পাইনি। আমার খাদিজারও অনেক ধন সম্পত্তি ছিল, আমার খাদিজার অনেক অট্টালিকা ছিল, আমার খাদিজা সব বিসর্জন দিয়ে আমার প্রেমী পাগল, আমার খাদিজা আমার ইশকে মশগুল হয়ে আমাকে বিয়ে করেছিল। আমার খাদিজা আমাকে এত ভালোবাসতো, আমি রাতের বেলা বাড়ি আসতাম, কোনোদিন রাত 12টায়, কোনোদিন 1টায়, কোনোদিন 2টায়। আমি বাড়ি এসে দরজায় একবার টুক করে বাড়ি মেরে বলতাম খাদিজা, দরজা খুলে দিত। কোনোদিন আমার 2বার টাকা লাগেনি। আমি আমার খাদিজাকে জিজ্ঞাসা করলাম, ও আমার বিবি খাদিজা রে, একটা ঘুমন্ত মানুষ কোনোদিন এক ডাকে কি সাড়া দিতে পারে? ওই সময় খাদিজা আমার বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, দিন দুনিয়ার বাদশা, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, কত কষ্ট করে করে আপনি কলেমার দাওয়াত দিতে বাইরে ঘুরবেন, আর আমি আপনার বিবি হয়ে আরাম করে বিছানায় ঘুমাবো, আমি আপনার অর্ধাঙ্গিনী হয়ে আরাম করে ঘুমাবো। হুজুর আমি পারি না, পারি না, পারি না। তাই আপনি বাড়ি না আসা পর্যন্ত আমি দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই। আমি মনে মনে ভাবি, কষ্ট করে বাড়ি এসে আবার আমাকে ডাকাডাকি করবে, খাদিজা 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 খাদিজা, আর আমি ঘুমাবো। আমি আল্লাহর কাছে কি মুখ দেখাবো, আমি আল্লাহর কাছে কিভাবে জবাব দেব? তাই আপনি বাড়ি না আসা পর্যন্ত আমি এমন করে দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই। জোরে বলি সুবহানাল্লাহ। কি মহব্বত! বিশ্ব নবী সংসার করিনি, আল্লাহর নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী আমার বললেন, আয়েশা আয়েশা রে, সেই জন্য আমি আমার খাদিজার কথা ভুলতে পারি না। আমি একদিন রাতের বেলা ঘুমালাম, সকাল বেলা ঘুম থেকে উঠেছি, আমার খাদিজা আমার পিছনে বসে গেল, আমার পিঠে হাত ঘষে ঘষে দেয়, আর চোখ দিয়ে তার ফোঁটা ফোঁটা পানি পড়ে। আমি আমার খাদিজাকে জিজ্ঞাসা করলাম, খাদিজা রে, এত রাত ঘুমালাম, সকালবেলা এমন করে ভোর ভোর তুমি আমার পিঠে হাত গোলাও কেন? তোমার চোখে পানি কেন? আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিন দুনিয়ার বাদশাহ, মহান একজন মানুষ, আপনি এমন করে শুয়েছেন, আপনার পিঠে চ্যাটার দাগ,
আমি খাদিজা যদি রাতের বেলা আমার শাড়িটাও আপনার পিঠের তলায় দিতাম, আপনার পিঠে আর চ্যাটার দাগ হতো না। সেই জন্য মনের ব্যথায় পিঠটা ডলে দেই আর কান্না এসেছে, আমি কেন আমার কাপড়টা বিছিয়ে দিতে পারিনি। গরিব ঠিকই, কিন্তু ছিল ভালোবাসা। বিশ্বনবী রাসূলুল্লাহ তাই বললেন, একটা ভালো স্ত্রী হলো জীবনের একটা বিরাট বড় সম্পদ। এই জন্য আমার মাদেরকে বলবো, মাগো ওয়াজ শুনছেন, শুনুন, কিন্তু স্বামীকে ভক্তি করুন। সংসার সুখের হয় রমণীর কোলে। একটা ভালো স্ত্রী তৈরি হয়ে যান, আপনার জান্নাত রয়েছে, আপনার জান্নাত রয়েছে আপনার স্বামীর কাছেই। সে জান্নাতটা নিতে শিখুন। বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছেন, যে নারীগুলো স্বামীকে ভক্তি করে, স্বামীর বাধ্য হয়ে চলে, স্বামীর সন্তুষ্টি রেখে চলে, সেই ঘরটা হলো জান্নাতের মতো। আর যে ঘরে স্বামী স্ত্রীর মিল নেই, ওই ঘরটা জাহান্নামের থেকেও খারাপ, জাহান্নামের থেকেও খারাপ। আমরা যারা বিয়ে করেছি খুব ভালো জানি। তাই বাড়ি যাওয়ার পরে স্ত্রী যদি ফুসফাস করে, তার মানে বুঝতে হবে কিছু একটা হয়েছে, হয় আমার মার সাথে ঝগড়া হয়েছে অথবা আমার ভাবির সাথে হয়েছে। আর মেয়েদের একটা বদভ্যাস হলো, সহজে বলবে না, আর চাইলে ফেলে দেবে, পা ফেলবে, তার মানে তুমি একটু খোঁচলাও, এইবারে খোঁজ করে ফেলে উঠবে। এটা হলো মেয়েদের বদভ্যাস। তো রাসূলুল্লাহ বললেন, না, এমনটা করো না, বরং তোমার স্বামী বাড়ি আসলে তার কুশল কামনা করো, তাড়াতাড়ি এক গ্লাস পানি দাও, তাড়াতাড়ি তার হাতের থেকে জামাটা নাও, তার কিছু লাগবে, মানে আর কিছু খাবে কি, তুমি রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো, ঠিক আছে তো সব, আলহামদুলিল্লাহ, সেটা আর কিছু কি দেবো, কি লাগবে, তার সেবায় থাকো। আল্লাহু আকবার। দেখবে তোমার প্রতি তার মহব্বত তৈরি হবে, তোমার প্রতি তার ভালোবাসা তৈরি হবে। আর ভালোবাসায় ভালো খাওয়া করা লাগে না, ভালোবাসাটা মানুষের বিরাট বড় সম্পদ। বিশ্বনবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী আমার বাড়ি আসতেন, আল্লাহর নবী বাড়ি এসে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালা, কে আছো ঘরের ভিতরে, ও ঘরওয়ালা। অথবা কখনো বা বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশাতুল হুমায়রা, মা খবরকা। এমন করে ঘরের ভিতর থেকে জবাব আসতো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহ আনা বিখাইর। আল্লাহর নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী আমার এমন করে বলতেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর রাসূলের স্ত্রীরা, বলো বলো তোমরা কেমন আছো, বলো বলো তোমরা কেমন আছো। আল্লাহর নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তাদের কুশল কামনা করতেন, তারাও নবীর প্রেমে পাগল। কোন একদিন আল্লাহর নবী ঘরে এলেন, আম্মা জান আয়েশা রান্না হতে বাকি। আল্লাহর নবী রাসূলুল্লাহ বললেন, আয়েশা যাও যাও তুমি গোসল করে এসো, আমি একটু উনানে জাল দিই। বিশ্ব নবী রাসূলুল্লাহর এই কথা শুনে আম্মা জান আয়েশা বলেছিলেন, না না, আপনি আমার প্রাণের স্বামী, কত কষ্ট করে বাড়ি এসেছেন, আপনাকে আবার আগুনের কাছে যেতে দেব না, না এটা হবে না। ওগো আল্লাহর নবী গো, আপনি চলুন, আপনাকে একটু গোসলটা করিয়ে দেই। আম্মা জান আয়েশা নবীকে নিয়ে গোসলখানায় চলে গেলেন। একটা টুলের উপরে, চৌকির উপরে আল্লাহর নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে এমন করে আল্লাহর নবীকে বসালেন, মাথায় পানি দিয়ে দিয়ে গোসল করিয়ে দেয়। আল্লাহর নবী হঠাৎ করে দেখলেন পানির ভিতরে যেন রক্তর মতো কি ভেসে যায়। নবী আমার বলেছিলেন, আয়েশা পানিতে রক্ত কেন, কেটে গেল কোথায়, কি হলো, কিছুই তো বুঝলাম না। আয়েশা তোমার কি পা হাত পা কেটেছে, ও আয়েশা তুমি নাকি নাপাক হয়ে গিয়েছো, বলো কেন, কি ব্যাপার, রক্ত দেখতে পেলাম কেন। আম্মা জান আয়েশা বলেছিলেন, জি না হুজুর, আমি পাক, আমি পবিত্র, আমি এমন করে নাপাক না, তবে রক্ত কোত্থেকে এলো। আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বসেছিলেন টুলের উপরে, চৌকির উপরে, অসতর্ক মুহূর্তে আমার পায়ের কোড়ে আঙুলটা ঢুকে গিয়েছে, মনে হয় আঙুল
ফেটে গিয়ে রক্ত বার হয়। আল্লাহর নবী উঠে দাঁড়িয়ে পাটা ধরে গালের থেকে সেপ নিয়ে পায়ে লাগিয়ে দিলেন, রক্ত বন্ধ হয়ে গেল। নবী আমার ওই সময় বলেছিলেন, আয়েশা পা ফেটে গেল, একবার আহাউহু পর্যন্ত করলে না। আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা বললেন, হুজুর আপনি আমার প্রাণের স্বামী, দিন দুনিয়ার বাদশাহ, নবী দিগের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, আল্লাহর নবী গো, আপনার কারণে এটা তো আয়েশার হাতের আঙুল, পায়ের আঙুল, যদি আয়েশার কলিজাটা ফেটে যেত আমি আমার নবীকে কোনোদিন উঠতে বলতে পারতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। কি মহব্বত! বিশ্ব নবী সংসার করেছে, নবী বৈরাগী ছিলেন না। আর আমরা কি বলি, বিশাল সংসারের ঝামেলা, কখন নামাজ পড়ি। কে বলেছে নবী বৈরাগী ছিলেন? নবী সংসারী ছিলেন, নবী সংসার করেছেন। আল্লাহু আকবার। কিন্তু তাদের সংসার করাটা দেখেন, নবীর সংসারে অভাব ছিল, মাসের পরে মাস চলে গেছে, উনানে কোনো আগুন জ্বলিনি, একটু জমজমের পানি আর একটু খোরমা খেজুর, তাতেই তাদের সংসার চলে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। অশান্তি হয়নি, কারণ তাদের অন্তরে ছিল শান্তি। শান্তি, তাদের সংসারে ছিল শান্তি, ভালোবাসা। আর আমাদের সংসারে স্বামী স্ত্রীর মিল মহব্বত নেই, এ বলে আমারটা, সে বলে আমারটা। না, এটা ইসলাম নয়। আমার মাদেরকে বলবো, মা গো আল্লাহকে ভয় করি। নবীর আম্মা জান আয়েশা, খাদিজা, ফাতেমা, সুমাইয়া, রুকাইয়া, এদের কিতাব মেয়েদের হাতে তুলে দেন, তাদের হাতে, মেয়েদের হাতে এই সমস্ত বইপত্র দেন যে পড়ো, জীবনীগুলো পড়ো। গল্প তো অনেক করেছে, আর কি গল্প, সব তো ঘুরিয়ে গেছে, এবারে এইসব গল্প করে। দেখবেন আপনার স্ত্রী আল্লাহ ওয়ালা হয়ে যাবে। তাকে তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন, আপনার স্ত্রী পড়বে। রাতের বেলা সংসারে অভাব অনাটনের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। তাহাজ্জুদের দোয়া আল্লাহ ফেরত দেয় না। 40, 45, 50 বছর বয়স হয়ে গেছে, এখন তো যৌবনের তৃপ্তি অনেকটা মিটে গেছে। এবারে রাতের বেলা স্বামী স্ত্রী দুজন মিলে এক পা উঠে দুজনা পাটিতে বসে নামাজ পড়ে একটু আল্লাহ আল্লাহ করুন। আল্লাহ, ঘরে একটা শ্যামা মেয়ে রয়েছে, আল্লাহ একটা ভালো পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার এই রোগ শোক ব্যাধি থেকে আল্লাহ তুমি নাজাত দাও। আল্লাহ তুমি আমাদের সংসারে সচ্ছলতা দাও। আল্লাহ আমাদের হালাল রুজিতে বরকত দাও। আল্লাহ আমাদের জান মালে সালামতি দাও। সবাই ঘুমাচ্ছে, স্বামী আর স্ত্রী দুজন মিলে নামাজের, তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে কাঁদছে। বিশ্বনবী রাসূলুল্লাহ কি আল্লাহ পাক কোরআন দিয়ে বললেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজের কথা আল্লাহ কোরআনে তাই বলে দিলেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কোরআন পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, নামাজ পড়তে হবে। স্বামী স্ত্রী সুন্দর চরিত্র হলে সন্তান ভালো হবে। তারপরে তো একটা সমাজ, আজকে কি হচ্ছে, ছেলেরা জলসা দিচ্ছে। খুব দুঃখের সঙ্গে বলতে হয়, কথা বলতে এসেছে, হুজুর হুজুর করছে, হুজুর এসেছে, হুজুর এসেছে। বাবা কাল দিয়ে সেই বিমলের ভুল ঠেলায় মনে হচ্ছে তো প্রবৃত্তি দরকার, একটু চুপ কর, হক হক করে গাল দিয়ে গন্ধ বেরোচ্ছে, এত বিমল খেয়ে রেখেছে। কি হবে জলসাতে? জলসা দেবে, হুজুরের তকবীর তকবীর, হুজুর বিমল কাটতে খেয়েছে, এইরকম করবে? কে বললো এইভাবে জলসা কেন? আল্লাহ বলা হতে, হ্যাঁ মানুষ ভুল করে, আমি একেবারে বিশ্বাস বলছি না, মানুষ করে। আমরা সবাই ভুলের শিকার, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম ভুলের শিকার। কিন্তু ভাই তারপরে কি ফের ভুল করব?
কোরআন শরীফে আল্লাহ বললেন ওয়ালাউ আন্নাকুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। যদি তোমার নফস, তোমার আত্মা, তোমার মন বলে তুমি অন্যায় করেছো, তুমি পাপ করেছো, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, ফিরে এসে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর নবী যদি তোমার হয়ে ক্ষমা চায়, লাওয়াজাদুল্লাহ, তুমি আল্লাহকে পেয়ে যাবে তাওয়াবার রহিমা, তওবা কবুলকারী এবং অনুগ্রহকারী হিসাবে। আল্লাহ তো শিখিয়েছেন যদি ভুল করে ফেলো, যদি অন্যায় করে ফেলো, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, ফিরে এসে ইস্তিগফার করো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর নবী যদি তোমার হয়ে ক্ষমা চায়, লাওয়াজাদুল্লাহ, তুমি আল্লাহকে পেয়ে যাবে তাওয়াবার রহিমা, তওবা কবুলকারী আর অনুগ্রহকারী হিসাবে। কিন্তু আমরা পাপ করেই চলেছি, ক্ষমা চাওয়ার কোনো লক্ষণ নেই। আর এই অবস্থায় মারা যাব আর মনে করছি হুজুররা এসে দোয়া করে দেবে আর আমি জান্নাতে ঢুকে যাব। তাই কোনোদিন পরের দিয়ে পিঠ চুলকেছেন? জামা খুলে গিন্নি বলবেন একটু পিঠ চুলকে দাও, তো দেবে, না করবে না, কিন্তু ঠিক যে জায়গাটা চুল করছে ওই জায়গাটা ওর হাত যাবে। আর ইয়ে শুধু পিঠ আরে নিচে না, তুমি কাজ করে হ্যাঁ করতে, তার মানে কি জায়গায় হাত পড়ে না, ও শুধু পিঠ ভরাচ্ছে এবং ওই আরেকটু নিচে, আরেকটু নিচে, ডান দিকে বাম দিকে কাট করে উপর দিকে, তার মানে পরের দিয়ে পিঠ চুলকালি জায়গায় যেন হাত পড়ে না। তুমি গোনা করে কবরে যাবে, পরের দিয়ে দোয়া করলে ওই যে জায়গাটায় সব বলেছে সেই জায়গাটায় দোয়া হবে না, তোমার জাহান্নামে যেতেই হবে, কোনো মাপ নেই। কারণ তুমি কি করেছো ঘোড়াটি আমি জানি, আমি এসে বলবো ঘোষপুরের ভাই আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ জিনিস মানে ঠিক মাফ চাচ্ছিস, কারণ তুমি কি করেছো আমি জানি না। তুমি রাতের বেলা ঘরে অর্ধম বন্ধনের লোন বলিত, আমি কি সেখানে ছিল? আমি মনে করছি মনে হয় ভালো লোক বলে দিই, বলে দিচ্ছি, কিন্তু আল্লাহ বলে ওর বাড়ি সমিতি বসতো। আমার কথা বিবেক আছে, যদি হুজুর এসব মন গড়া কথা বলে যাচ্ছেন না ভাই, একটাও মন গড়া না। কোরআন শরীফ শুনবেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আমার আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহর চাচা আবু তালেব আমার নবীকে সেই 8 বছর বয়স থেকে 47 বছর বয়স পর্যন্ত নবীকে দেখভাল করলো, নবীকে প্যার করলো, মহব্বত ভালোবাসা দিল, নবীর সঙ্গে 3 বছর কারাগারে জীবন কাটালো, বন্দী দশা কাটালো। সেই আবু তালেবের যখন ইন্তেকাল হবে, আল্লাহর নবীর কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আপনার চাচা আর বাঁচবে না, আপনার চাচার মনে হয় ইন্তেকাল হয়ে যাবে। ওগো আল্লাহর নবী, আপনার চাচার ধুক ধুক করছে। নবী আমার দৌড়ে চলে এলেন, চাচা 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 গো, তুমি আমার প্যারা চাচা, কেউ যখন ভালোবাসেনি তুমি আমাকে ভালোবেসেছিলে। ও চাচা, তুমি আমার একবার নবী বলে বলো, একবার কলেমা পড়ো, আমি কানে শুনি। ওইদিকে বসে রয়েছে আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, বেঈমানের দল। বলছে না না, খবরদার, ওই ভাইপো মুহাম্মাদের কাছে মাথা নত করো না, ভাইপোর কথা শুনে কলেমা পড়ে না। তুমি মক্কার লিডার, মক্কার নেতা, কাবার মুতাওয়াল্লি, ওই ভাইপোর কথা শুনে কলেমা পড়ো না। চাচা একবার ডান দিক, একবার বাম দিক, আমার নবীর দিকে একবার চায়, একবার বেঈমান আবু জেহেলের দিকে চায়। কি করবে? ডান দিক বাম দিক করতে করতে চাচার জীবনটা বেরিয়ে গেল। আল্লাহর নবীর মহব্বতের চাচা চলে যাওয়ার পরে নবী হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ ও আল্লাহ গো, আমার চাচাকে মাফ করে দাও। তখন কোরআনের ওই আয়াত নাজিল হলো, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী, নবী গো, কোন মুমিনের জন্য, নবীর জন্য এটা উচিত না, আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, বেঈমানদের ব্যাপারে আমার কাছে ক্ষমা চায়, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তোমার চাচা হোক, তোমার চাচা, তোমার চাচা ঈমানদার না, বেঈমান, বেঈমানের ব্যাপারে আমার কাছে ক্ষমা চেও না। নবীর দোয়া যেখানে ফেরত দিয়েছে,
তুমি তাস খেলে, জুয়া খেলে, লটারি কেটে, মদ খেয়ে, আল খেলে, দৌড় খেলে মরে যাবে, আর আমি হুজুর এসে দোয়া করতে বা তুমি জান্নাতে যাবে। জান্নাত কি আমার টেন্ডার হবে? হ্যাঁ, আমার টেন্ডার আছে, তুই বললেই যে দেবো। আমি তো এই কোথায় যাবো জানিনি, তোমার জান্নাতে দিচ্ছি হবে না, এখনো সময় আছে বাপ, ফিরে আসি, ফিরে আসি। আমার মাদেরকে বারবার বলছি, আমার মাদেরকে, মাগো নামাজ পড়ুন, নামাজ পড়ুন, আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহ ওয়ালা বেনে যান, নামাজের পাবন্দি হয়ে যান। একটা মা পর্দানসীন হয়ে যাবে, পর্দার সঙ্গে সংসার করবে, সন্তান জীবন যাপন করবে। Allah